কালকা আমি বাইরেছি, বাইরে দেখি কি একটা লাশটা দেখা আমরাই তো সেটা উঠছি। লাশটা দেখার পরে হেরে যে রুগীর আছে না, রুগীর মানুষটা যে লাশটা পড়ে আসলো ওই মানুষটারে দিয়া খুব আফাও করতেছি যে আপনারা মাইরে হালাইছেন। ডাক্তারেও কইতেছে যে আপনারা মারছেন। ডাক্তার বারবার কইতেছে না আমরা রুগী মারি নাই, রুগী আগেই মরে গেছে। তো এটা কি ডাক্তারের দোষ আপনারা বলেন? এটা কেউ বুঝাইতে পারতাছি না। আমরা নিজের চোখে দেখে হেসে গেছি। এই যে আজকে আমার অপারেশনের ডেট, আজকে আমাকে অপারেশন করলো না এই ডাক্তার করে মিছিল কারবারি লিগা। তো আমরা তো দেখতেছি যে ডাক্তারের কোনো দেখতেছি না, দোষই দেখতেছি না এখানে। তাহলে এটা বেহুদা একটা ডাক্তারকে হরণ করে না। আরও ভিতরে দুনিয়া ডাক্তাররা রুগী সিরিয়াস রুগী কিনি এই যে ভুগতাছি একমাত্র এই হামগামের জন্যই। এখন রোগীদের কি অবস্থা? অনেক সিরিয়াস। কোনো চিকিৎসা হচ্ছে? হ্যাঁ। এখন তো কোনো চিকিৎসা হচ্ছে না। না এখন কোনো চিকিৎসা হইতেছে না। কেন চিকিৎসা ওরা না ভাইরালে চিকিৎসাটা হইব কি করে? এই ঘটনার জন্য আসলে দায়ী কারা মনে করেন? এটা দায়ী দেখতেছে যারা গন্ডগোলটা করছে তারাই। এখন দেখেন সমাধানটা একটু করে দিতে পারেননি। আমার দরকার ডাক্তার, আপনার ডাক্তার দিয়ে সব সমাধানটা করুন। আমার অনেক এই হাসপাতাল আইসিপাতে অনেক ভালো চিকিৎসাটা করছে আমাকে। ডাক্তার ভালো পাইছি, নার্স ভালো পাইছি, সব দিক দিয়ে ভালো পাচ্ছি আমরা। আমি নিজে রোগী, পিত্তথলিতে পাথর হয়েছে ওইটা আমি চিকিৎসা করতেছি। আর কিছু শুনতে চান? আমার বাবা এখানে চিকিৎসা হচ্ছে, গতকালকে অপারেশন করাইছে, কিন্তু এই জায়গায় যে একটা ট্রিটমেন্ট করবে, নার্স যাবে বা ভালো একটা ডাক্তার যায় দেখবে, ওই সুবিধাটা আমার বাবা পাচ্ছে না। কারণ যে ডাক্তাররা করছে যে ভিতরে ভিতরে বসে মিটিং করছে, করছে, ওই কারণে হামতামের কারণে ডাক্তাররা ভালো চিকিৎসাটা দিতে পারতেছে না আর কি। সকালে আমার কথা আছে আমার রোগীর 2টার সময় করবো, অডিট নিব, সিজার করবো, কিন্তু 2টার পরে আর মানে 12টার পর তো কোনো ডাক্তার নেই। 12টার আগে ডাক্তার আছে, কইছে যে 2টার সময় করবো, সিজার করবো, পরে আর সিজারের পাইছে না, ডাক্তার নেই। মানে আমার রুগীর জায়গায় রয়েছে, কোনো চিকিৎসা না, নার্স নাই, কিছু নাই। কষ্ট বলতে কি, কষ্ট তো বুঝো না। আজকাল সিজারের টাইম আল্লাহ কিরকম কষ্ট, মানে আমি ট্যাবলেট নাই, আমরা বাইরে যাম বা কোনো হসপিটাল নিয়ে যেতাম। মানে এনে আশাই রয়েছি, আল্লাহ ভাগ্য কপালের আল্লাহর উপরে সাইড দিচ্ছি। আল্লাহ যা আল্লাহ দেখা করেন সমাধান হোক, আমি এটাই আল্লাহ দেখা সমাধান হোক। ও ডাক্তার নাই, আজকে হবে না, কালকে আসেন, এই সমস্যার মাঝে আছি আমরা। এখন আমরা তো চাই ডাক্তার আসুক, ডাক্তার আমরা চিকিৎসা করুক, আমরা ভালো চাই, আমার মা সুস্থ হোক, এটাই আমরা চাই।